ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকেই ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও বেশ ভালো আছি। জাপানে যখন ছিলাম 1 বছর আগে, তখন থেকেই ইচ্ছা ছিল বাড়ি যখন আসবো তখন অনেক দিনের যে ইচ্ছাটা সেটা পূরণ করব। সেই ইচ্ছাটাই পূরণ করার জন্য সকাল সকাল চান টান করে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবো। বাড়ি থেকে আমার বাস স্ট্যান্ডের দূরত্ব ওই 5-7 মিনিটের মতো। আজকে আর হেঁটে যেতে ইচ্ছা হচ্ছিল না বলে এক প্রকার টোটো চেপেই বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম যে আগের যে বাসটা ছিল সেটা অলরেডি লোকে ভরে গেছিল আর বসার জায়গাও ছিল না, সেই জন্য সেকেন্ড বাসটা আমি নিলাম। আমি পাঁশকুড়া বাস স্ট্যান্ডে এসেছি। পাঁশকুড়া থেকে তমলুকের উদ্দেশ্যে রওনা দেবো। বাসে ওঠার 2-3 মিনিটের মধ্যেই পরের বাসটাও ছেড়ে দিল। অনেকদিন পর ইন্ডিয়াতে এসে আবার ইন্ডিয়ার বাসে চাপলাম। আমি সবসময় জানলার ধারে বসে যেতেই প্রেফার করি, কেননা বাসে করে যেতে যেতে জানলার দুধারে সুন্দর সুন্দর যে সিনারিগুলো আছে ওটা আমাকে খুব টানে। মোটামুটি ফাঁকাই ছিল, সেরকম ভিড় হয়নি। যেহেতু আমি স্ট্যান্ড থেকেই উঠেছি তাই আমার ইচ্ছা মতো পছন্দের সিটটাই আমি পেয়েছিলাম। বাস থেকে নেমে আমি একটা টোটোতে উঠেছি গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। এই জায়গাটাতে যেহেতু আমি প্রথমবার এসেছি তাই প্রথমে জায়গাটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে ও গাইড করে দিচ্ছিল, তাই অতটা আর প্রবলেম হয়নি। রাস্তাটা পুরো মাটির ছিল, সেই জন্য টোটো চেপে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে হালকা হালকা একটু আমার গাও গোলাচ্ছিল, যেহেতু সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোয়নি। পর টোটো থেকে নেমে পুকুরের পাশ দিয়ে রাস্তা ধরে ধরে আস্তে আস্তে আমি এগিয়ে চললাম। এই যে সামনে সাদা কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, মেনলি আমি এখানে এসেছি। কাদের বাড়িতে এসেছি চলো ভেতরে ঢুকি, তারপর বলছি তোমাদের। এটার বাইরেটা মোটামুটি ভালোই লাগছে, চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর তার সাথে তোমাদেরকেও দেখাই। আমাকে ওয়েলকাম জানানোর জন্য ঠাকুমা দাঁড়িয়ে ছিল গেটের সামনে। তাদের বাড়ি এসেছি তোমাদের তো এখনো বলাই হয়নি। আমার যে ছোটবেলার বান্ধবী, যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, আমার বিয়ের ভিডিওতেও দেখেছো, ওরা নতুন বাড়ি করে চলে এসেছে তমলুকে, তাই ওদের বাড়ি আজকে আমি এসেছি। বিগত 1 বছর পর ওর সাথে আমার দেখা হলো আর ঠাকুমার সাথেও 1 বছর পর দেখা হলো, তাই সবাই মিলে একটু গল্প সল্প করছিলাম। ও সবসময় এরকম ন্যাকামো করে, দেখো ফোন হাতের সামনে দিয়ে আছে, কেননা ওর বক্তব্য ও এখন সেজে গুজে নেই, তাই ও ক্যামেরার সামনে আসবে না। আমাদের মধ্যে এরকম হয়েই থাকে। আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমার আস্তে আস্তে 12:30-1টার মতো হয়ে গেছিল, বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, সেই জন্য সবাই মিলে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চটা সারার জন্য। আজকে দুপুরে কি কি ছিল তোমাদের বলি তাহলে। সাদা ভাত, কুমড়ো ফুলের বড়া, লাউয়ের তরকারি আর আমার প্রিয় মাছের ঝোল। সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছিলাম তমলুকে কি কি নতুন নতুন দোকানপত্র হয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। অনেকদিন তমলুকে আসা হয় না, বিগত 1 বছর পর আমি আজকে তমলুকে এলাম। প্রচুর ঠান্ডা ছিল, তাই এক প্রকার সোয়েটার টোল সবকিছু জাঁকিয়ে নিয়ে আমি টোটোতে উঠেছি। টোটো থেকে নেমে প্রথমে আমরা এসেছিলাম একটা কফি শপে। এত যে ঠান্ডা পড়েছে আজকে, সেই ঠান্ডার হাত থেকে নিজেদেরকে একটু রেহাই দিতে গরম গরম চায়ে চুমুক মারতে এসেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে সন্ধ্যাবেলা টুকটাক কিছু খাবার খাওয়ার জন্য। চলো তাহলে রেস্টুরেন্ট ভেতরে যাই আর দেখি রেস্টুরেন্টটা কেমন। এখানের খুব সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা ছিল, তাই আমরা আমাদের পছন্দ মতো সিট চুজ করে নিয়ে আমরা 3 জন বসে পড়েছি। যে রেস্টুরেন্টের ট্রিটটা এটা আমার তরফ থেকে আমার বান্ধবীকে, কারণ আমার বান্ধবীর আর কিছুদিন পরেই বিয়ে, সেই জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা আইবুড়ো মতো ট্রিট আমি ওকে দিয়েছি। মেনু কার্ডটা চেক করে নিচ্ছিলাম যে কি কি আইটেম আছে যেগুলো খাওয়া যেতে পারে সন্ধ্যাবেলায়। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড মোমো। প্যান ফ্রাইড মোমোটা আমার খুব প্রিয়। ইন্ডিয়াতে আসার পর আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, এতদিন খাওয়া হয়ে ওঠেনি। এনজয় করতে করতে আমরা সবাই মিলে খাচ্ছিলাম খাবারটা।
তারপরে আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন কাটলেট। সন্ধ্যেবেলায় অনেক কিছু স্ন্যাক্স আইটেম খেয়েছিলাম, খেয়ে পেটটা অনেকটাই ভর্তি ছিল, তাই রাতের বেলা খাবার খাওয়ার অতটা ইচ্ছে ছিল না। কাকিমা যেহেতু অনেক যত্ন করে আমি এসেছি বলে চিকেন রান্না করেছে, সেই জন্য অল্প করে চিকেন দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবে, ভিডিওটা শেয়ার করবে। আজকে আসি, আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।